আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা। গাজায় প্রতিদিন ৪৭ নারী শিশুর মৃত্যু। জাতিসংঘ। ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। ট্রাম্প। যে দুই কারণে ইরান যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের নিবেদিত প্রাণ কন্যারা, ডিভোটেড গার্লস অফ ইরান শীর্ষক এই র্যালিতে অংশ নেন হাজার হাজার নারী ও তরুণী। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে সরকারপন্থীদের এই ধরনের বিক্ষোভ এখন প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খবর সিএনএনের। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারী নারীরা হাতে বন্দুক ও জাতীয় পতাকা নিয়ে রাজপথে স্লোগান দিচ্ছেন। তারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের জানান দেন। বিক্ষোভে অংশ নেওয়া জোহরা ইলখান নামের এক নারী বলেন, আমরা যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। আমরা তাদের হুমকি বা হামলাকে ভয় পাই না। তারা যদি আমাদের শর্ত মেনে মাথা নত করে আলোচনায় আসে, তবেই আমরা বসব। প্রতিটি পদক্ষেপে আমরা আমাদের নেতৃত্বের নির্দেশ মেনে চলব। গাজায় প্রতিদিন ৪৭,০০০ নারী শিশুর মৃত্যু। জাতিসংঘ। গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি নারী ও কন্যা শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসাবে এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট ৭১,০০০ মৃত্যুর অর্ধেকেরও বেশি। শুক্রবার ১৭ এপ্রিল জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ নারী মুখপাত্র সোফিয়া কলটর্প জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলের বিমান হামলা ও স্থল সামরিক অভিযানে এই বিপুল সংখ্যক নারী ও কন্যা শিশু নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে ২২,০০০-এর বেশি নারী এবং প্রায় ১৬,০০০ কন্যা শিশু রয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ৪৭ জন নারী ও কন্যা শিশু প্রাণ হারিয়েছেন। শুধু প্রাণহানিই নয়, এই সংঘাতে আরও প্রায় ১১,০০০ নারী ও কন্যা শিশু গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের অনেকেই আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন। ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। ট্রাম্প। ইরানের ইউরেনিয়াম শান্তিপূর্ণ উপায়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনার কথা আবারও জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন এ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে। শুক্রবার ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে রিপাবলিকান পার্টির টার্নিং পয়েন্ট ইউএসএ সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প কথা বলেন। সেখানে তিনি ইরানের ইউরেনিয়াম প্রসঙ্গে বলেন, অনেকেই প্রশ্ন করছেন কিভাবে যুক্তরাষ্ট্র ইরানের নিউক্লিয়ার ডাস্ট বা ইউরেনিয়াম সংগ্রহ করবে। জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সংখ্যক বড় আকারের এক্সকেভেটর নিয়ে ইরানের সঙ্গে সমন্বয় করে তা সংগ্রহ করা হবে। যে দুই কারণে ইরান যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েল হামলা চালায়। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ইরানও পাল্টা জবাব দেয়। টানা ৩৮ দিন ধরে চলে এই যুদ্ধ। চলতি মাসের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। কিন্তু কেন পাকিস্তান এই মধ্যস্থতায় এগিয়ে এলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ যুগান্তরকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, ইরান যুদ্ধবন্ধে পাকিস্তানের মধ্যস্থতার অনেকগুলো কারণ আছে। প্রথমত ভৌগোলিক কারণ। পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত আছে, আবার পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা কৌশলগত চুক্তি আছে, সামরিক ও নিরাপত্তা চুক্তি। এই ইরান যুদ্ধের ফলে পাকিস্তানের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, তেলের দাম বেড়ে গেছে এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। কাজেই এখান থেকে বের হয়ে আসার জন্য তার আপ্রাণ চেষ্টা থাকবে, অন্য অনেক দেশের হয়তো কম থাকবে। দ্বিতীয় কারণ প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরব সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের কিছু সামরিক হামলার শিকার হয়েছে সৌদি আরব।
এখন সৌদি আরবের দিক থেকে যদি পাকিস্তানের কাছে চাপ থাকে যে তোমার সঙ্গে আমার নিরাপত্তা চুক্তি আছে, তখন পাকিস্তানকে সেই অনুযায়ী কাজ করতে হয়। তবে এই পরিস্থিতি পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জও ছিল বলে মনে করেন অধ্যাপক আলী আশরাফ। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করাটা পাকিস্তানের জন্য সহজ সিদ্ধান্ত না, কারণ ইরান ও মধ্যপ্রাচ্যের তেলের উপর তার নির্ভরশীলতা আছে। পাকিস্তান পরিস্থিতিটাকে একটা সুযোগ হিসেবে দেখেছে, নিজেকে একটা নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করার। তিনি আরও বলেন, সম্প্রতি আমরা দেখেছি যে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সামরিক প্রধানের সুসম্পর্ক তৈরি হয়েছে। পাকিস্তান সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। ধারণা করা হয় তুরস্ক ও ইসলামাবাদ সংলাপের পিছনে ইতিবাচক ভূমিকা পালন করেছে। পাকিস্তানের জড়িত হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে ভূগোল, আমেরিকার সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব, দেশের শিয়া জনগোষ্ঠী এবং সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক। সৌদি আরবও চেয়েছে পাকিস্তান এগিয়ে যাক, কারণ মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সৌদির প্রতিযোগিতা আছে, তাই সৌদি নিজে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে আসতে পারে না। দীর্ঘমেয়াদী এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের কোনো দেশের জন্যই ইতিবাচক না, বাণিজ্যের জন্যও না, শান্তির জন্যও না।